হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, শুভ সকাল। আহ, আজকে শুক্রবার। একটু গ্রামের উদ্দেশ্যে বের হয়েছি, চলেন যাই গ্রামের কি অবস্থা দেখে আসি। প্রচণ্ড কুয়াশা পড়েছে সকালবেলা, কারণ গরমের সময় এত কুয়াশা পড়েনি এ পর্যন্ত। তো মনে হচ্ছে যে শীতের আবহাওয়া শেষ হতে যাচ্ছে। শীত অলরেডি চলে গেছে মাসখানেক আগেই, তবে কুয়াশার কারণে দেখে মনে হচ্ছে যে এখনো শীত শুরু হয়েছে। তো শীতও পড়তেছে, অনেক ঠান্ডা, বাতাস হালকা। তো বাইক 30-এর ভিতরে রাইড করতে হবে মনে হচ্ছে, 30-এর উপরে গেলেই ঠান্ডা লাগতেছে। তো গ্রামে এখন মোটামুটি ধান কাটা শুরু হয়নি, ধান প্রায় কাছাকাছি, হয়তো বা 1 সপ্তাহের ভিতরে ধান কাটা শুরু হয়ে যাবে। মাঠের দিকে তাকানো যাচ্ছে না, প্রচণ্ড কুয়াশা। হেডলাইট জ্বালিয়ে গাড়ি যাচ্ছে আসতেছে। তো চলেন যাই, গ্রাম দেখতে দেখতে একটু আগাই, উপভোগ করি সকালবেলার দৃশ্য। ও, প্রচণ্ড কুয়াশা, মনে হচ্ছে 30-এ রাইড করা কষ্ট। কুয়াশা সময় যাচ্ছে আর বাড়তেছে নাকি বুঝতেছি না। রাস্তায় একেবারেই গাড়ি কম, হাতে গোনা কয়েকটা বাস চলতেছে, তাও এক জেলা থেকে আরেক জেলা সর্বোচ্চ। দূরপার আল্লাহর গাড়ি একেবারেই নেই। জানি না তেলের সংকট কবে কাটবে, আল্লাহ ভালো জানে। যুদ্ধ, থামাথামি, বিরতি সবই শোনা যাচ্ছে, কিন্তু আসলে তলে তলে অনেক কিছু। আমি প্রচন্ড ধান মাঠে, এখন ঝড় বৃষ্টি না হলেই ভালো, সবাই আল্লাহ আল্লাহ করতেছে, আল্লাহ যেন মেঘ বৃষ্টি তেমন না হয়। তবে অনেক সমস্যা হয়েছে মাঝে। আহ, তেল না পাওয়ার কারণে কৃষকের সেচ দিতে অনেক কষ্ট হয়েছে। তো আলহামদুলিল্লাহ, দু একদিন বৃষ্টি হওয়াতে সেই গোলযোগ দুর্যোগ কেটে গেছে। এখন ধান মোটামুটি কি বলে ফুলে গেছে। হয়তো বা 1 সপ্তাহের ভিতরে বা মাসখানেকের ভিতরে ধান কাটা পুরো দমে শুরু হয়ে যাবে। এটা বৈশাখী যে ধানের সিজন, সেটাই। মাঠ ভরে এখন প্রচন্ড ধান, কুয়াশার কারণে দেখা যাচ্ছে না। সামনে একটা ঘুঘু পাখি, গ্রামের লোকজন শহরে আসতেছে। রাস্তায় চলতেছে কাজ। রাস্তা ছিল অনেকগুলো যাওয়ার, কিন্তু একটু শর্টকাটে আসার জন্য এই রাস্তায় আসা। তবে বেশি একটা খারাপ না, যাওয়া যাচ্ছে আর কি। একটু ভালোই হয়েছে, যেহেতু খুব ঠান্ডা পড়তেছে। 30-এর ভিতরে থাকতে হচ্ছে। স্পিড দেখতে পাচ্ছেন 20-22, 20-25-এর ভিতরে রাইড করতেছি, যার কারণে ভালোই লাগতেছে। মাঠ দেখা যাচ্ছে না। মানুষ বের হয়ে গেছে, কিছু মানুষ হালকা পাতলা কাজের উদ্দেশ্যে, তাছাড়া সবাই ঘরে। রিক্সাওয়ালা রিক্সা নিয়ে বের হয়ে গেছে শহরে। চোখ যত দূর যায় শুধু কুয়াশা আর ধান, ধানের উপর দিয়ে একটা আস্তরণ মেঘের, এপাশে ওপাশে। মাঠে এখন সুন্দর সবুজ শ্যামল ধান। বাংলাদেশে যে সবুজের সমারোহ, সেটা এ সময় দেখা যায়নি। চারিদিকে শুধু সবুজ আর সবুজ। সবুজ দেখলে নাকি চোখেরও ভালো হয়। ডাক্তারের পরামর্শ, চোখ ভালো রাখতে নাকি সবুজ দেখতে ভালো হয়, সবুজের দিকে তাকানো। তবে সূর্য উঠে গেলে আরো সুন্দর লাগতো, তবে সূর্য না ওঠার কারণেও অনেক সুন্দর লাগছে, কারণ সূর্যের যে একটা রশ্মি সেটা নেই। এই রাস্তা শেষ এখন। এই রাস্তাটা কাজ চলতেছে, আমি চলে গেলাম ভালো রাস্তায়। তবে সূর্যের কোনো দেখা নেই, হালকা একটু বোঝা যাচ্ছে যে সূর্য এখান দিয়ে আসবে, ওই যে হালকা দেখা যাচ্ছে, ওই মেঘ সরতেছে, মেঘ আর কুয়াশা। তো আপনাদের গ্রামের কি অবস্থা কমেন্টে জানাবেন। গ্রাম দেখতে দেখতে বিদায় নিচ্ছি, সামনে আর 2-3 কিলোমিটার পরেই আমার গন্তব্যস্থলে চলে যাব। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য, কারণ সকালবেলা কুয়াশাচ্ছন্ন গ্রামের দৃশ্য শীতকালে ছাড়া দেখা যায় না, তবে সেটা গরমকালেই পেয়ে গেলাম, ছাড়া দেখা যাচ্ছে না। বেজে গেছে প্রায় 7:30। তো মনে হচ্ছে খেজুরের রসের সময়। ওই খেজুর গাছ দেখা যাচ্ছে দূরে, প্রচণ্ড কুয়াশা। তো
তো ঠিক আছে, ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। দেখা হচ্ছে আবারও কোনো এক পর্বে। গ্রাম দেখতে দেখতে আগাই। সে পর্যন্ত ভালো থাকেন সবাই। আসসালামু আলাইকুম। আরেকটা পথে, যে পথেই যায় না কেন, শুধু রাস্তা রাস্তা।